সূরাতুল ফাতিহা পাঠ করে বড়ই পাতার উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। এটা আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। আপনি জানলে এখনই এই আমলটি করার জন্য পাগল দিবানা হয়ে যাবেন। এতই উপকারী, এতই কার্যকারী হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, শুনেন, সে মতে আমল করেন, তাহলে ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে। আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, পরিমাণ মতো কিছু বড়ই পাতা সংগ্রহ করতে হবে। পরিমাণ মতো কেন বলেছি, আপনি বুঝতে পারবেন আপনার কি পরিমাণ বড়ই পাতার প্রয়োজন হবে, সেই পরিমাণ আপনি নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, সেই পরিমাণ কেমন সাইজের বড়ই পাতা নেবেন, একবারে বৃদ্ধ না, আবার একেবারে কড়াও না, শেষ আপনি মিডিয়াম সাইজের থেকে নিয়ে এগুলো মতো আপনি পরিমাণ মতো কিছু বড়ই পাতা আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন। তারপরে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, নিজে ভালোভাবে ওযু করে নেবেন। এই আমলটি করার পূর্বে নিজেকে এমনভাবে পবিত্র করে নেবেন যেন অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। আপনি পবিত্রতা অর্জন করে তারপরে আপনি এই আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন। পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম আপনি 7 বার ইস্তেগফার আদায় করবেন। আমি যে ইস্তেগফার পাঠ করে দিচ্ছি, আপনি সেই ইস্তেগফারটি পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি পাঠ করে নেবেন মাত্র 7 বার। তারপরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 7 বার, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে দুরুদে ইব্রাহিমও পাঠ করবেন 7 বার। একটু সময় নিয়ে আপনাকে ভিডিওটি দেখবেন, তো আপনার জীবনের অনেক উপকার হবে। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আর বড়ই পাতাগুলা আপনি যখন পেরে আনবেন অথবা সংগ্রহ করবেন, সেই সময় বড়ই পাতাগুলা একটু ভালোভাবে ধৌত করে নেবেন, যেন বড়ই পাতার এপিঠ ওপিঠের মধ্যে কোনো পোকা মাকড়ের বাসা না থাকে অথবা অন্য কোনো কিছু না থাকে। প্রত্যেকটা বড়ই পাতা আপনি সুন্দরভাবে পানির মাধ্যমে ধৌত করে নেবেন। এরপর আপনার সামনে রেখে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি ওই বড়ই পাতার উপর ফু দিবেন। যেমন সমস্ত বড়ই পাতার উপর ফুগুলা লেগে যায়, এরকম ভাবে দিবেন। ব্যাস,
আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার ওই বড়ই পাতার উপর একটি ফু দিবেন। এরকম ভাবে মাত্র তিনবার সূরাতুল ফাতিহা পড়বেন আর 3টি ফু বড়ই পাতার উপর দিবেন। এরপরে 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি ফু বড়ই পাতার উপর দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে সূরাতুল ফাতিহা পাঠ করে বড়ই পাতার উপর ফু অথবা দম করলে কি হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সকলেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দর্শক, এই বড়ই পাতাগুলা আপনি এটাকে পাঠার মাধ্যমে সেচবেন। ভালোভাবে সেচে, যেভাবে মানুষ পাঠার মাধ্যমে মেহেদি পাতা অথবা মেহেন্দি পাতা পাঠার মাধ্যমে পিষে বাটে, ওরকম ভাবে এই বড়ই পাতাগুলা আপনি পাঠার মাধ্যমে বাটবেন, পিষবেন, ভালোভাবে পিষে নিবেন। এরপরে এই পিষানো অর্থাৎ এই ব্লান্ডারকৃত বড়ই পাতাগুলা আপনি কি করবেন, যেই সমস্ত মা বোনদের অথবা ভাইদের বাবাদের অকালে চুল পেকে যায় অথবা চুল পড়ে যায়, মাথায় প্রচন্ড পরিমাণের খুশকি এবং চুল পড়ে যায়, চুল ভেঙে যায়, চুল পেকে যাচ্ছে, চুল পড়তে পড়তে মাথা একেবারে হালকা হয়ে যাচ্ছে মাথার চুল, আপনি আয়নার সামনে আপনার চেহারা দেখলে আপনি নিজেই হতভম্ব হয়ে যাচ্ছেন, নিজে অবাক হয়ে যাচ্ছেন যে অকালে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, চোখের পানি অথবা মন খারাপ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি আসছে আপনার চুলের মাথার এই অবস্থা দেখে। আমি আপনাকে পরামর্শ দিব, আপনি বড়ই পাতা এই আমলটি করে বেটে মাথার মধ্যে যখন এই মেহেন্দি পাতার মতো আপনি দিবেন, এই বড়ই পাতার যে রস চুলের গোড়ায় গোড়ায় গিয়ে পচবে, আল্লাহর অশেষ রহমতে চুলের গোড়া হবে মজবুত, চুল হবে শক্ত গোড়া এবং চুল অকালে পড়া বন্ধ হবে, পাকা বন্ধ হয়ে যাবে যদি আপনি আমলটি করে নিতে পারেন। এবং আমল করার পূর্বে আপনারা এই নিয়মটি, এই সিস্টেমটি ডাক্তারি পরামর্শ নিতেও পারেন। ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আপনারা আমলটি করলে সবচেয়ে ভালো হয় ইনশাআল্লাহ।